হ্যালো বন্ধুরা, আপনাদের একটা প্রশ্ন করি। আপনি এমন একটা শহরে আছেন, ওখানে থাকার জন্য যত টাকা চাইবেন তত টাকা পাবেন, কিন্তু একটা শর্ত আছে। শহরে যত মানুষ আছে সবাই আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে। ব্যাস কোনো রকম ভাবে আপনাকে এই শহরে একদিন সার্ভাইভ করে টিকে থাকতে হবে, তাহলেই সমস্ত টাকা আপনি ফ্রি পেয়ে যাবেন। তাহলে বলুন, এইরকম শর্তে আপনি কত টাকা চাইবেন? আর এটা মনে রাখতে হবে, শহরের সমস্ত লোক কিন্তু আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে। তো চলুন আজকের কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা লোককে দৌড়িয়ে পালাতে দেখি। এখানে অনেক লোক তার পিছু নিয়েছে যাতে তাকে মেরে মিলিয়নিয়ার হতে পারে। আসলে এই লোকটা লটারি উইনার ছিল। এই শহরের নিয়ম হলো, যে ব্যক্তি লটারি উইনারকে সন্ধ্যার আগে মারতে পারবে সে লটারির সমস্ত টাকা জিতে যাবে। এই জন্য শহরের সমস্ত লোক তাকে মেরে ফেলার জন্য তাড়া করতেছে। সে কোনো রকম এই লোকদের থেকে বেঁচে একটা মহিলার রুমে ঢুকে পড়ে। লোকটা মহিলাকে চাকু দেখিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে মারবে? মহিলা বলে, তুমি কে রে ভাই, আমি তোমাকে মারবো কেন? এটা শোনার পর লোকটা ভাবে, আমি এখানে সেভ আছি। তখন সে মহিলাকে এক গ্লাস পানি আনতে বলে, কারণ দৌড়াইতে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিন্তু এই মহিলা চালাকির সাথে একটা ইলেকট্রিক গান দিয়ে তাকে মেরে ফেলে। তখন এই মহিলার হাতে ওই লটারি কার্ডটা আমরা দেখতে পাই। তার মানে এই লোকটাকে সে জানতো, শুধুমাত্র না জানার নাটক করছিল যাতে তাকে মেরে সে মিলিয়নিয়ার হতে পারে। কিছুক্ষণ পর সেখানে কিছু অফিসার আসে এবং চেক করে দেখে লোকটা মরছে কিনা। তখন সেখানে জনি গ্রাট নামের একটা লোক আসে এবং মহিলাকে কংগ্রাচুলেশন জানিয়ে বলে, আপনি এই লটারি জিতছেন এবং লটারির সমস্ত টাকা এখন আপনার। পরের সিনে আমরা কেটি নামে একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা বাসে ট্রাভেল করছিল। কেটি নায়িকা হতে চায়, তাই সে এই শহরে এসেছে। বাসে থাকা একটা ছোট মেয়ের সাথে সে মজা করছিল। তার পাশে একটা বয়স্ক মহিলা বসেছিল। বয়স্ক মহিলা একটা বাস স্টপে নেমে যায়। তখন কেটি খেয়াল করে বয়স্ক মহিলা তার ঘরে চুরি করে নিয়ে গেছে। কেটির তো খুব রাগ হয়। কেটি মনে মনে ভাবে, এই শহরে বৃদ্ধ মহিলারাও চুরি করে। তখন কেটি বাস ড্রাইভারকে বলে, এখানে এসব কি হচ্ছে? চারিদিকে শুধু ঝগড়ার মারামারি কেন? তখন বাস ড্রাইভার বলে, কালকে হলো লটারি ডে, এর থেকে বেশি আমি তোমাকে কিছুই বলতে পারবো না। তারপর কেটি বাসা খুঁজতে বের হয় এবং শ্যাডি নামে একটা মেয়ের সাথে তার দেখা হয়। তারা অল্প সময়ে খুব ভালো বন্ধু হয়ে যায়। আসলে শ্যাডিও নায়িকা হতে এই শহরে এসেছিল এবং সে কেটিকে অল্প ভাড়ায় রুম শেয়ার করে। তখন কেটিও এখানে থাকার জন্য সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে কেটি যখন শুয়েছিল, তখন ছাদ থেকে কিছু লিকুইড তার মুখে পড়ে, যার কারণে তার ঘুম ভেঙে যায় এবং এই লিকুইড তার কাপড়ও পরে যায়, ফলে তার সমস্ত কাপড় নষ্ট হয়ে যায়। কিন্তু আসলে এটা কিসের লিকুইড? এটা হলো উপরতলায় থাকা মানুষের পটি। এটা দেখার পর কেটি খুব রাগ করে সেটিকে কল দিয়ে বলে, উপর থেকে কিছু লিকুইড পরে আমার সমস্ত কাপড় নষ্ট হয়ে গেছে, এখন আমি কি পরে ইন্টারভিউ দিতে যাব? তখন সেটি বলে, তুমি আমার কাপড় পরতে পারো, কিন্তু তোমাকে কাপড়ের জন্য ভাড়া দিতে হবে। সেটি এখানে টাকা ইনকাম করতে অসাধারণ টেকনিক খাটায়। কেটির কাছে আর কোনো ভালো কাপড় ছিল না। সে না চাওয়া সত্ত্বেও তাকে শেডির কাপড় পরতে হয়, তাও আবার ভাড়ায়। শেডির কাপড় কেটির গায়ে বেমানান লাগছিল। তারপরেও সে শেডির কাপড় গায়ে দিয়ে ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ দিতে গিয়ে সে দেখে এখানে অনেক মেয়ে ইন্টারভিউ দিতে এসেছে। এখানে কেটিকে বলা হয়, ইন্টারভিউ দিতে তোমাকে $400 দিতে হবে। এটা শোনার পর সে চিন্তায় পড়ে যায়। তারপরেও সে টাকা দিয়ে দেয়, কারণ নায়িকা হওয়া তার ছোটবেলার স্বপ্ন। তারপর তার ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউয়ের সময় কেটি যখন পকেটে হাত দেয়, তখন তার মনে হয় পকেটে কিছু একটা আছে এবং ওটা বের করে দেখার পর আমরা দেখি এটা তো লটারি। কেটির অজান্তেই তার হাত লাগার কারণে সে লটারিতে জয়েন হয়ে যায়, কেননা এই লটারিটা ছিল হাই টেকনোলজির এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যায়। হয়তো এই লটারিটা শেডের ছিল, কারণ তার কাপড়েই তো এই লটারিটা ছিল। এখানে কেটির ইন্টারভিউ জাজদের ভালো লাগে না এবং তাকে বের করে দেয়। যখন সে বাইরে আসে, তখন সবাই কেটিকে অন্যরকম ভাবে দেখছিল। এটা দেখার পর সে মনে মনে ভাবে, সবাই আমাকে এভাবে দেখছে কেন? আসলে বন্ধুরা, এইবারের লটারি উইনার আর কেউ না, কেটি ছিল। কেটি হলো এইবারের লটারি উইনার। আর এবার প্রাইজ মানি যেমন তেমন নয়, $3.6 বিলিয়ন প্রাইজ মানি ছিল। তখনই সবাই কেটিকে মারতে লাগে, কারণ যে মারবে সে $3.6 বিলিয়ন পাবে। কেটি কোনো রকম ভাবে সেখান থেকে বেঁচে নিচে চলে আসে। এখানে আরো অনেক লোক তার উপর হামলা করে। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে আর কেনই বা সবাই তাকে মারার চেষ্টা করছে। সে কিছুই বুঝতে পারছিল না। কেটি তাদের সাথে ফাইট করতে করতে
ক্লান্ত হয়ে যায়। এক পর্যায়ে এক লোক যখন তাকে মেরে ফেলতে যাচ্ছিল তখনই এন্ট্রি হয় আমাদের সবার প্রিয় জন সিনার। জন সিনার এই মুভিতে নাম হলো নিয়ন। নিয়ন কেটিকে এই লোকদের থেকে বাঁচায় এবং কেটিকে বলে, আমি তোমাকে বাঁচাবো, কিন্তু লটারির $3.6 বিলিয়ন মধ্যে 10% আমাকে দিতে হবে। নিয়ন ফাইটে খুব এক্সপার্ট ছিল। এখানে নিয়ন অসাধারণ ফাইট করে কেটিকে বাঁচিয়ে নিয়ে যায়। তারপর খুব সাবধানের সাথে কেটিকে গাড়ির দিকে নিয়ে যায়। তখন কেটিকে বলে, এই গেমে কেউ তোমাকে বন্দুক দিয়ে গুলি করতে পারবে না, কারণ এটা নিয়মের বিপরীতে। চিন্তার কোনো কিছুই নেই, তোমার কিছুই হবে না, কারণ আমি তোমার সাথে আছি। তখন একটা বাবুর্চি তাদের দিকে চাকু ছুঁড়ে মারে, কিন্তু নিয়ন তাকে বাঁচিয়ে গাড়িতে নিয়ে যায়। ইতিমধ্যেই পুরো শহরে ছড়িয়ে পড়ে যে এবারের লটারির উইনার হলো কেটি। এখন যে কেউ যখন তখন কেটির উপর হামলা করতে পারবে, কারণ সবাই লটারির $3.6 বিলিয়ন পুরস্কার নিতে চায়। তারপর নিয়ন কেটিকে বলে, সূর্য ডুবার আগে যে কেউ তোমাকে মারতে পারে, কিন্তু সূর্য ডুবার পরে কেউ তোমাকে কিছুই করতে পারবে না। কেটি বলে, এটা আবার কেমন নিয়ম? তখন নিয়ন বলে, এটা তো এখানে নর্মাল বিষয়, যে তোমাকে মারবে সে লটারির সমস্ত টাকা জিতে যাবে, যদি তার কাছে লটারির টিকিট থাকে। তো ওই সময় বন্ধুরা আমরা দেখতে পাই অনেক বাইকাররা তাদের গাড়ির পিছনে একসময় তো গাড়ির পেছনের গ্লাস ভেঙে দেয়। তারপর এক লেডি গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে এবং কেটিকে মেরে ফেলার চেষ্টা করে। মনে হয় এই মহিলার খুব টাকার প্রয়োজন ছিল, কিন্তু এইবারও নিয়ন কেটিকে বাঁচিয়ে নেয় আর ওই লেডিকে হেলমেট পরিয়ে গাড়ি থেকে নিচে ফেলে দেয়। এই গেমের নিয়ম হলো লটারি উইনার কিন্তু কারো উপর হামলা করতে পারবে না। এখানে নিয়ন কেটিকে বাঁচানোর জন্য অসাধারণ ফাইট করে। এক পর্যায়ে তাদের গাড়ি অনেক ড্যামেজ হয়ে যায়। তারপর তারা গাড়ি থেকে নেমে একটা গলিতে দাঁড়িয়ে কথা বলছিল। এখানে নিয়ন কেটিকে বলে, ওই ড্রোনটা তোমার লোকেশন 14 মিনিট পর পর সবার কাছে পাঠিয়ে দিবে, যাতে তোমাকে তারা মারতে পারে। কিন্তু কেটি তার কোনো কথাই বিশ্বাস করছিল না। কেটি মনে করে নিয়নও হয়তো তাকে মেরে ফেলবে, এই জন্য সে তার নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়। ওই সময় সেখানে পুলিশও আসে। কেটি পুলিশের কাছে গিয়ে বলে, সবাই কেন জানি আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। পুলিশও কিন্তু কেটিকে মারতে এখানে এসেছে। তারা কেটির উপর হামলা করে দেয়। নিয়ন কেটিকে পুলিশদের হাত থেকে বাঁচাতে তাদের সাথে ফাইট করতে শুরু করে। এই সুযোগে কেটি সেখান থেকে পালিয়ে একটা কাপড়ের দোকানে লুকিয়ে পড়ে। এই দোকানের মালিক ভালো মানুষ ছিল। সে কেটিকে দেখে তাকে মারে না, তার টাকার জন্য কোনো লোভ নেই, তাকে দোকানে লুকাতে বলে। অতঃপর কেটি দোকানে লুকিয়ে থাকে। তখন তার ফোনে শেডির কল আসে। শেডি বলে, আমি তোমার ফটো লটারি কার্ডে দেখলাম, তুমি এখন কোথায় আছো আমাকে বলো, যাতে আমি তোমাকে বাঁচাতে পারি। কেটি শেডিকে তার এক্সাক্ট লোকেশন বলে দেয়। তারপর একটু পরে শেডি তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখানে চলে আসে। কেটিকে বাঁচাতে নয়, বরং তাকে মারতে আসে। কেটিকে বাঁচানোর নামে শুধুমাত্র এটা তাদের পরিকল্পনা ছিল। তারপর তারা দুইজন মিলে কেটির উপর হামলা করে দেয় এবং তাকে মারতে লাগে। কেটি অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে তাদেরকে দোকানের ভিতরে বন্ধ করে বাইরে পালিয়ে আসে। কিন্তু বন্ধুরা, মূল সমস্যা তো ছিল বাইরে, যেখানে হাজারো মানুষ তাকে মারার জন্য পিছু নেয়। তখন সেখানে নিয়ন পুলিশের গাড়ি নিয়ে আসে এবং তারা পালাতে লাগে। এই সময় কেটি নিয়নকে তার চেনা পরিচিত এক লোকের সম্পর্কে বলে। তারপর তারা ওই লোকের কাছে যায় এবং সাহায্য চায়, কারণ এই লোকের বাসায় এমন একটা স্পেশাল রুম ছিল যেটা পাসওয়ার্ড ছাড়া কেউ খুলতেও পারবে না এবং ভাঙতেও পারবে না। কিন্তু এই লোকটা তো ঘরে ঢুকতে তাদের ডাইরেক্ট মানা করে দেয়। তখন কেটি বন্দুক দেখিয়ে বলে, আমাদের ওই স্পেশাল রুমে নিয়ে যাও, তা না হলে তোমার খুপড়ি উড়িয়ে দেব। তখন ঘর মালিক তাদের ওই রুমে নিয়ে যায় এবং পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে দেয়। কেটি ও নিয়ন রুমের ভিতরে যাওয়ার সময় তাকে বেহুশ করার ইঞ্জেকশন দেয়, যাতে সে আবার দরজা খুলতে না পারে। এখন তারা এখানে নিরাপদ। কিন্তু একটু পরে এখানেও শহরের সমস্ত লোক চলে আসে। শেডি ও তার বয়ফ্রেন্ডও আসে। সবাই তাদের বাইরে বের হওয়ার অপেক্ষা করে, কিন্তু শেডি এখানে একটা আইডিয়া খাটায়। সে ঘর মালিককে, যে বেহুশ হয়ে পড়েছিল, শেডি তাকে টেনে হিঁচড়ে সুইমিং পুলে ফেলে দেয়, ফলে তার আবার জ্ঞান ফিরে আসে। অতঃপর শেডি তার কাছ থেকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করে। যখন দরজা খুলছিলই তখনই নিয়ন একটা এজেন্সিতে কল দেয়, যার কারণে সেখানে থাকা সবার ফোন এক এক করে ব্লাস্ট হতে লাগে। ব্লাস্ট হওয়ার কারণে চারিদিকে আগুন লেগে যায়। এই সুযোগে নিয়ন কেটিকে নিয়ে বাইরে চলে যাচ্ছিল। তখন সেখানে লটারি প্রোটেকশন এজেন্সি থেকে লোক আসে। তারপর তারা কেটি ও নিয়নকে লুইস নামের একটা লোকের কাছে নিয়ে যায়। লুইস এই এজেন্সির মালিক। লুইস কেটিকে দেখে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এখনো জীবিত আছো।
কারণ এখন পর্যন্ত লটারি শুরুর কিছুক্ষণ পরে সবাই মারা গেছে। লুইস বলে আমি তোমাকে বাঁচাবো, কিন্তু লটারির $3.6 বিলিয়ন মধ্যে 30% আমাদের এজেন্সিকে দিতে হবে। হয়তো লুইস এখন থেকে কেটিকে বাঁচাতে কাজ করবে। তারপর তাদেরকে একটা ল্যাবে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা এখানে তাদের খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে এবং কেটিকে বলে আমরা তোমাকে একটা টেম্পোরারি ক্লাস লাগাবো যাতে কেউ তোমাকে চিনতে না পারে। এখানে কথায় কথায় নিয়ন কেটিকে বলে এই লটারিতে কাজ করার আগে আমি ও লুইস একসাথে এক এজেন্সিতে কাজ করতাম। ওখানে আমাদের কাজ ছিল মানুষ মারা, আমরা অনেক টাকাও পেতাম, কিন্তু একদিন আমার মনে হয় আমরা ঠিক করছি না। শুধুমাত্র টাকার জন্য মানুষকে মারা উচিত নয়, এই জন্য আমি মিশনের মাঝপথেই ছেড়ে দিই। আর তখন আমাদের মিশনের অনেক লোক মারা যায়, কিন্তু লুইস সহ মাত্র কয়েকজন বেঁচে যায়। আমার ইনকামের 20% ওই মিশনে যারা মারা গেছে তাদের পরিবারকে দেই। তারপর লুইসের এজেন্সির ওয়ার্কার কেটিকে বলে এই মেশিনে মুখ ঢুকিয়ে আপনার চেহারা পাল্টে নেন। মেশিনে মুখ ঢুকিয়ে দেওয়ার পরে কেটির চেহারায় একটা বৃদ্ধ মানুষের মাস্ক লাগানো হয়। কেটিকে এখন কেউ সহজে চিনতেও পারবে না। কেটি বৃদ্ধ মানুষের একটা পোশাক পরে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। তখন লুইস এখানে আসে এবং কেটিকে বলে আমি তোমাকে দূরে অন্য কোথাও নিয়ে যাব, কারণ সবাই জেনে গেছে যে তুমি এখানে আসো এবং এজেন্সির বাইরে হাজারো মানুষ তোমাকে মারার জন্য ওয়েট করতেছে, তাই এই জায়গা আর তোমার জন্য নিরাপদ নয়। এবং কেটিকে লুইস অন্য কোথাও নিয়ে যেতে লাগে। মাঝপথে নিয়ন কেটিকে বলে আমরা হয়তো একটা ফাঁদে পড়তে যাচ্ছি, কারণ এই জায়গা তো আমাদের জন্য পুরোপুরি নিরাপদ, তাহলে সে কেন তোমাকে অন্য কোথাও পাঠাবে। তখন কেটি বলে তুমি কিভাবে বুঝতে পারলে লুইস আমাকে মেরে ফেলবে? লুইস এই জন্যই তোমাকে শিফট করতেছে, তাছাড়া তো আমি আর কোনো কারণ দেখি না। সে যদি তোমাকে এখানে মারে তাহলে তার এজেন্সির নাম খারাপ হবে এবং তার এজেন্সি বন্ধ হয়ে যাবে, এই জন্য সে তোমাকে এখান থেকে শিফট করতেছে। তারপর অন্য কোথাও নিরাপদ জায়গা দেখে তার লোক দিয়ে তোমাকে মেরে ফেলবে আর লটারির সব টাকা পেয়ে যাবে, আর তার এজেন্সির নামও খারাপ হবে না। তারপর আমরা দেখি লুইস কেটিকে গাড়িতে বসতে বলে, তখন কেটি তার মিডল স্ট্যাম্পে লাথি মারে, লুইস মাটিতে পড়ে যায়। এই সময় নিয়ন মেইন ডোর ওপেন করে দেয়, তখন বাইরে থাকা সবাই এজেন্সির ভেতরে ঢুকে পড়ে, ফলে চারিদিকে হইচই শুরু হয়ে যায়। কেটির মুখে ওই মাস্ক থাকার কারণে কেউ তাকে চিনতে পারে না। এই সুযোগে নিয়ন ও কেটি সেখান থেকে বাইরে বের হয়ে আসে। তারপর নিয়ন কেটিকে বলে তুমি ওই গাড়ি করে পালিয়ে যাও, আমি এদিকে সামাল দিচ্ছি। কেটি নিয়নের কথা মতো গাড়ি করে দূরে পালিয়ে যায়, আর এইদিকে লুইসের গুন্ডারা নিয়নকে ধরে খুব মারে। এরপর লুইস কেটিকে ভিডিও কল দিয়ে বলে নিয়ন এখন আমার কবজায় আছে, তাকে বাঁচাতে চাইলে দ্রুত চলে আসো, তা না হলে নিয়নকে দুনিয়া থেকে উঠিয়ে দেব। পরের সিন আমরা দেখি লুইস নিয়নের হাত বেঁধে একটা থিয়েটারে নিয়ে যায়। এখানে নিয়ন লুইসকে বলে আমাকে মাফ করে দাও, কারণ আমি মিশন মাঝপথে ছেড়ে দিয়েছিলাম। তখন লুইস বলে কিভাবে ওই মিশন তার জীবন পাল্টে দিয়েছে। আসলে আমি নিজেই আমার টিম মেম্বারসদের মেরে ফেলছি আর ওখানে থাকা সব স্বর্ণ নিয়ে নিই এবং তার মাধ্যমে আমি এই প্রোটেকশন এজেন্সি চালু করি। এরপর আমরা কেটিকে দেখি সে নিজের জীবনের পরোয়া না করে নিয়নকে বাঁচাতে চলে আসে। তখন কেটি লুইসকে বলে এই গান দিয়ে আমাকে মেরে ফেলো এবং লটারি উইনার হয়ে যাও, এটাই তো চাও তুমি, তাই না? তখন গান দেওয়ার জন্য লুইসের কাছে যায় এবং গান না দিয়ে লুইসকে এক লাথি মেরে নিচে ফেলে দেয়। ওই সময় শহরের সমস্ত লোক ওই ড্রোনের মাধ্যমে কেটির লোকেশন জানতে পেরে যায়। এরপর একটু পরেই কেটিকে মারার জন্য ওই থিয়েটারে ভিড় লেগে যায়, আর এখানে কেটিকে না মেরে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়, কারণ কেউ চায় না আমি ছাড়া অন্য কেউ জিতুক, কারণ একজন চায় সে মারবে, অন্যজন চায় সে মারবে। এই সময় কেটি নিয়নের হাতের বাঁধন খুলে দেয়। তারপর নিয়ন আর লুইসের মধ্যে অনেক মারামারি হয়। ওই সময় নিয়ন কেটিকে এখানে থাকা ছোট এরোপ্লেনে উঠতে বলে, কারণ আর মাত্র 2 মিনিট বাকি ছিল লটারি জিতার, তারপর কেউ তাকে মারতে পারবে না। যান বাঁচানোর জন্য কেটি ওই ছোট এরোপ্লেনে উঠে যায় যাতে কিছুক্ষণের জন্য সে বাঁচতে পারে, কিন্তু ওই সময় লুইসের গুন্ডারা নিয়নের পিছে পড়ে যায়। এই সুযোগে লুইস কেটিকে মারার জন্য ওই এরোপ্লেনে উঠে যায়। এরপর উপরে লুইস আর কেটির মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই সময় লুইস কেটিকে একটা জোরে ঘুষি মারে। কেটি নিচে পড়ে যাচ্ছিলই তখন সে একটা রড ধরে নেয়। তখন লুইস বলে এখন তোমাকে কে বাঁচাবে? এই মারামারির সময় কেটি লুইসের কাছে থাকা মিনি গ্রেনেডের চাবি খুলে নেয়, ফলে একটু পরে বোম ব্লাস্ট হয়ে লুইস টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু কেটি বোম ফাটার কয়েক সেকেন্ড আগে হাত ছেড়ে দেয়, নিচে পড়ে গেলে সেও মারা যাবে।
তখনই সেখানে থাকা সবাই একটা বড় কাপড়ের সাহায্যে তাকে বাঁচিয়ে নেয়, কারণ টাইম শেষ হয়ে গেছে, তাই তাকে মেরে তাদের কোনো লাভ নেই। সবাই কেটির জন্য ক্লাব করতে লাগে, কারণ সে ছাড়া কেউ শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। অতঃপর সেখানে জনি গ্রাট প্রাইজ মানি নিয়ে সেখানে চলে আসে এবং পুরস্কারের টাকা দিয়ে তাকে অভিনন্দন জানায়। আর এখানে জানা যায় জনি গ্র্যাডই এই লটারি পরিচালনা করে। অতঃপর কেটি ও নিয়ন অনেক বড়লোক হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।